একটু বুদ্ধি করে বর্ষার দিনের কাজগুলি যেইভাবে করলে সহজ হয়। তো আজকে ম্যাজিকের মতো দেখো, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, ম্যাজিকের মতো কাজ হয়ে যাবে। তো এক গ্লাস কাঁচের জলে হলুদ দিয়ে দেখো কালার কালার হয়ে যাচ্ছে। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি সবিতা বেঙ্গলি ব্লগার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো প্রথমে সকল বন্ধুদের জানাই সুপ্রভাত, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এদিকে দেখতে পাচ্ছ সকালে ঘুম থেকে উঠে গিয়ে তারপরে দেখো পাখিগুলো না আমার মানে পায়ের কাছে ঘুরে বেড়াচ্ছে। তো উঠোনে যেহেতু প্রত্যেকদিন ওদেরকে খাবার দেওয়া হয়, তো পাখিগুলোকে যদি খাবার না দেওয়া হয় তারা পেছনে পেছনে ঘুরে বেড়ায়। তো তার জন্য আগে পাখিগুলোকে একটুখানি খাবার দিয়ে দিলাম। তারপরে এখন আমি বাগানে চলে এসেছি ফুল তুলতে। কি বলতো, আমাদের গৃহিণীদের স্মার্ট গৃহিণী হতে গেলে একটুখানি বুদ্ধি তো খাটাতেই হয়, তাই না? একটু বুদ্ধি খাটিয়ে যদি আমরা বর্ষার দিনের কাজগুলি করে নিই তাহলে খুব সহজ হয়। আর বর্ষার দিনের কাজ বলতে কি বলতো, বিশেষ করে এই জামা কাপড় শুকানো, জামা কাপড় নিয়ে আমাদের যে গৃহিণীদের এত টেনশন, এত মানে পরিশ্রম হয় একবার করে। মানে এখন আকাশের পরিস্থিতি এখন খামখেয়ালি, কখনো রোদ বেরোচ্ছে, কখনো মেঘ করছে, কখনো বৃষ্টি হচ্ছে। সেই মেঘের পরিস্থিতিতে আমরা তো বলতে পারবো না, যেহেতু প্রাকৃতিক দুর্যোগ, কখন কিভাবে মেঘ হবে বৃষ্টি হবে সে বলা যায় না। তো তার জন্য একটুখানি বুদ্ধি খাটিয়ে যদি আমরা সংসারের কাজগুলি করে নেই তাহলে খুব তাড়াতাড়ি হয় আর সহজ হয়। তো চলো আজকে এই নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আশা করছি ভালো লাগবে। যদি তোমাদের কোনো একটু হেল্পফুল হয় তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবে। তো যে সকল বন্ধুরা নতুন আজকে আমার পরিবারে আসো তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এদিকে আমি চলে এসেছি বাগানে। তো আমার বাগানে যে কটা ফুল হয়েছে গাছে, সেই ফুলগুলো এখন তুলে নিচ্ছি। আর আজকের বারটা বলে দিই, আজকে হচ্ছে সোমবার। তো আমি যেহেতু আমার এই চ্যানেলটাতে আমি হচ্ছে একদিন পর পর ভিডিও দিই, সেই জন্য এটা হচ্ছে সোমবারের ভিডিও, তাই আজকে বুধবার ভিডিও দিচ্ছি। তো বুঝতে পারলো বন্ধুরা? তো সোমবার যেহেতু মহাদেবের বাবার পুজো করতে হবে, তো সকালে সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়ে একবারে পুজোটা দিতে চলে এসেছি। তো যেহেতু আমার গোপুসোনারাও আছে, তাদেরকেও দেখো এখন সকাল সকাল চান টান করে পুজো দিয়ে দিই। তারপরে এখন জানো তো আবার মেয়ের গরমের স্কুল ছুটি পড়েছিল, তো এখন খুলে গেছে, সোমবার থেকে স্কুল হচ্ছে। তো ওর এখন স্কুল আছে, সেই জন্য আমাকে না খুব তাড়াতাড়ি করে সংসারের সমস্ত কাজগুলো করে নিতে হবে, যাতে মেয়ে স্কুলে যাবে তাকে টিফিনটা রেডি করা সব কিছুই। তো সেই জন্যই একটু বুদ্ধি খাটিয়ে স্মার্ট গৃহিণী হিসেবে আমাকে সংসারে সমস্ত কাজ করে নিতে হয় স্টেপ বাই স্টেপ। আর কি বলতো, আগের দিন থেকে না আমি এই কাজগুলো না প্ল্যান করে রাখি। কি বলতো, মাথার মধ্যে প্ল্যান করে সাজিয়ে রাখি যে এই কাজটার পরে এটা করব, তাহলে সংসারের কাজগুলো করতে সহজ হয়। তো এদিকে দেখো সুন্দর করে আমার পুজোর দেওয়া হয়ে গেছে। আর আজকে হচ্ছে বললাম তো সোমবার, তো এই জন্য এখন আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর ডালটা প্রেসার কুকারে হয়ে গেছে। আর একটু আলু ভাজা করছি। আমার মেয়ে আলু, পাঁপড় ভাজা আর এই ডাল এগুলো দিয়ে ভাত খেতে একটু ভালোবাসে আর কি। ওর কোনো মাছ মাংস এসব পছন্দ করে না। আর এখন তো অম্বুবাচীও চলছে, তো অম্বুবাচীতে আমি আমার ডেলি প্রত্যেক দিনের যেই নিত্য পুজো করি সেই ঠাকুরের পুজো করেছি। আর আমার সিংহাসনের যে মা দুর্গা ছবিটা ছিল সেটাকে আমি সরিয়ে নিয়েছি। তো আগের দিনেই মানে অম্বুবাচী পড়ার আগেই সরিয়ে আলাদা করে নিয়েছি। ওকে এখন 4 দিন আমি ছোবো না আর পুজো পাঠ কিছু করব না। আর অন্য যে ঠাকুরগুলো আছে তো সেগুলো আমি প্রতিদিন নিত্য যেটা পুজো করা হয় সেটা তো করতেই হবে। তো সেটা করে নিয়ে তো আর অম্বুবাচীতে জানো তো রোগ অসুখ যাতে না হয় তার জন্য জানো তো আম, কাঁঠাল, দুধ এগুলো খেতে হয়। তো এই সময় এগুলো খাওয়া খুবই ভালো আর কি। তো যাই হোক, পুজো টুজো সেরে রান্নাঘরে যে আলু ভাজা করেছি, ভাতটাও হয়ে গেছে, ওই ছোটো হাঁড়িতে বসিয়েছি। দেখেছো মা মেয়ের সংসার না, তো সেরকম অল্প অল্প করে রান্না করি। আর আজকে বানিয়েছি দেখো সুজির পরোটা। তো আমার মেয়ে এই সুজির পরোটা এটাও খেতে ভালোবাসে। আর এই পরোটা না খুবই নরম থাকে। আর যতক্ষণ পর্যন্ত ও না খাবে নরমই থাকবে, তুলতুলে নরম মতো, কোনো শক্ত হবে না, কষ্ট হবে না দাঁতে ছিঁড়তে। তো আমি ওই জন্য, ও তো খাবে, টিফিন খাবে সেই 2টো 2:30টার সময়, সেই জন্য আমি এরকম জিনিসটা দিই যাতে ও খেতে পারে, যেন শক্ত যেন না হয়। আজকে যে টিফিন দিয়েছি ওটা দেখবে পুরো আলু ভাজা দিয়েছি আর মিষ্টি দিয়েছি, পুরো সুন্দর করে খেয়ে আসবে। তো ও এরকম করে টিফিন খায়। আর আমিও এখন টিফিনটা নিয়ে নিয়েছি। তো চা আছে, আলু ভাজা আছে আর রুটি আগের দিনে করেছিলাম সেটাই আমি গরম করে নিয়েছি। তো এটা এখন খেয়ে নিই। খেয়ে দিয়ে এই যে মেয়েকে এখন
স্কুলে পাঠাবো। তো রেডি হয়ে গেছে ও। এখন ও কি করবে, এখন ওই যে জামাটা আমি এখন সেফটি পিন লাগিয়ে দিতে হবে, এটা আমার ডেলি অভ্যাস আর কি। তো এই জন্য ওকে এখন আমি যে জামা সেফটিপিনটা পরিয়ে তারপরে ওকে স্কুলে পাঠিয়ে দেবো। ও এখন সাইকেলে করে স্কুলে যায়, তো আমাকে আর যেতে হয় না। কিন্তু আমাকে এই সংসারের সমস্ত কাজ সেরে সেরে না, তারপরে আমাকে আবার একটুখানি বাজার করতেও যেতে হবে। তো অনেক সংসারে কাজ চাপও আছে জানো তো, যেহেতু একলা সংসার সব দিকে দায়িত্ব পালন করতে হয়। সেই জন্য বললাম না, একটু স্মার্ট গৃহিণী হিসেবে বিশেষ করে বর্ষার সময়, বর্ষাকালে এই যে আমাদের জামা কাপড় কাচা নিয়ে খুবই টেনশন, শুকনো করা নিয়ে। তো জামা কাপড়গুলো যদি বর্ষার সময় কাচতে হয় বেশি করে, সকাল সকাল জামা কাপড়গুলো কেচে নিতে হবে জানো তো। সকাল থেকে এই 12টার মধ্যে যদি একটুখানি মানে জলটা যদি ঝরে যায়, তারপরে তোমরা কি করবে জানো, বিনা পয়সায় বিনা ইলেকট্রিকের খরচা কিছু হবে না, তো প্রেসার কুকার দিয়ে ওই জামাগুলোকে আয়রনের মতো করে নিবে, গরম করে নিবে। তাহলে জানো জামাগুলো বেশ শুকনো থাকবে, গরম থাকবে, আর ওই ভিজে স্যাঁতস্যাঁতে বা একটা কেমন বিচ্ছিরি গন্ধ সেটা কিন্তু হয় না। তো আমি এই টিপসটা ফলো করি, তো আমি সেই জন্য তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে জামা কাপড় কেচেছি। তো যাদের মেশিন আছে, ওয়াশিং মেশিন, তাদের তো খুবই ভালো। তো মেশিনে তো 80% জল শুকিয়ে যায়, তারপরে একটু হাওয়া বাতাসে কিন্তু শুকিয়ে যায়। তো আমি যেহেতু ওয়াশিং মেশিনে কাচি, আর আগে যখন আমার ওয়াশিং মেশিন ছিল না তখন আমি এই টিপসটা ফলো করতাম। তো এই বিশেষ করে মেয়ের স্কুলে জামাগুলো যেগুলো না শুকায়, তো সেই জামাগুলোকে না আমি এইভাবেই করে শুকনো করে নিতাম। তো জলটা ঝরে যাওয়ার পরে শুকিয়ে একটু আয়রন করে দিলাম, জামাটা আয়রনে হয়ে যায়, আর বেশ শুকনো থাকে, গরম থাকে, ভালো লাগে আর কি, আর ওই স্যাঁতস্যাঁতানি গন্ধটা থাকে না। তো বাজার করতে গিয়েছিলাম, দেখো বাজার করেও চলে আসলাম। তো আর তারপরে না আমি কোনো ভিডিও আর শুট করিনি, কি বলতো, একা হাতে দুটো তিনটে ব্যাগ, মোবাইল ধরবো না নিজে সামলাবো না ব্যাগ সামলাবো বলো তো, এই জন্য ভিডিও আর করা হয়নি। তো এখন ওই বাজার করে নিয়ে চলে এসেছি। তো কি কি বাজার নিয়ে এসেছি পরে তোমাদেরকে দেখাবো। তো এই সবে মাত্র ঘর ঢুকলাম, আর জামা কাপড় বাইরে ছিল, আর বৃষ্টিও শুরু হয়ে গেছিলো জানো তো। তো এসেই দেখছি যে মেঘ অন্ধকার করে এসে চট করে এসে জামাগুলো তুলে নিয়েছি। সেই জন্য জামাগুলো ভিজে না আর কি। আর এই যে বাজার থেকে কি নিয়েছি, যেহেতু আমার মেয়ের এই যে সবজি বাজারও করি, তার সাথে আবার এই যে নটকনের বাজার। তো মেয়ে যেগুলো খায় শেষ হয়ে গেছিলো, সেই বিস্কুট সেগুলো, আর আমার গোপাল সোনাদের জন্য একটু মিষ্টি, তারপরে বিস্কুট, দই, আইসক্রিম, যেগুলো আমার মেয়ে পছন্দ করে আর আমার গোপালরা পছন্দ করে, তো সেই খাবারগুলোই নিয়ে আসি ওদের জন্য। আর আমি কখনো বাজারে গেলে তো খালি হাতে আসি না, আমি জানি আমার ঘরে আমার ছেলে মেয়ে আছে, তারা আমার জন্য ওয়েট করবে, তো কিছু না কিছু তো আনতেই হবে। তো এই জন্য আমি একটুখানি বুদ্ধি খাটিয়ে জানো ওই সবজি বাজারও করি, তার সাথে এই নটকনের বাজার টাজারগুলো করে নিয়ে চলে আসি, অল্প একটু, যেগুলো ঘরের প্রয়োজনীয় আছে সেগুলোই। তো তারপরের দিন হচ্ছে বৃহস্পতিবার হচ্ছে, তো তো তারপরে পনিরটা লাগবে, তো সেই জন্য একটা পনির নিয়ে এসেছি, যেহেতু আমার মেয়ে খায় না মাছ মাংস, সবজিও খায় না, তো পনিরটা ওকে খেতে দেই, আর একটু ডিমটা খাই এইরকম। আর ও তো নিরামিষ ভোজি, তার জন্য মেয়ে যেগুলো পছন্দ করে সেগুলো নিয়ে এসেছি। আর এই যে আমি এগুলো নিয়ে এসে এগুলো রেখে দেবো, আর গোপাল সোনাদেরকে ওই যে আইসক্রিম নিয়ে এসেছি সেটা ওদেরকে দিয়ে দেবো। আর এইদিকে দেখো সবজি বাজার, এই যে একটুখানি স্মার্ট গৃহিণী হিসেবে একটুখানি বুদ্ধি খাটিয়ে এইভাবে সংসারের বাজার হাটগুলো করলেও না কিন্তু একটুখানি টাকাটা সঞ্চয় করা যায় জানো তো, এতে একটু সংসারের জন্য সাশ্রয় হয়। তো ভালোই লাগে। আর এইদিকে দেখো আমার গোপাল সোনাদেরকে আইসক্রিম এনেছি, দিয়ে দিচ্ছি আইসক্রিম, আইসক্রিম খাইয়ে দিই। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, তোমাদের একটা কমেন্ট আমাকে আরো নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। তাই প্লিজ বন্ধুরা, ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। দেখা হচ্ছে আবার একটা সুন্দর নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।